হাম এবং উপসর্গে গতকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 7 জন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল অপু। অপু, হামের আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, তাছাড়া কি বলছেন চিকিৎসকরা তাও জানতে চাই। মহাখালী ডিএনসিসি যে হাম ডেডিকেটেড হাসপাতাল যেটি রয়েছে, এখানে এখন পর্যন্ত কিন্তু এই হাসপাতালটিতে 400-র বেশি কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং এই হাসপাতালে কিন্তু 600-র মতো কিন্তু বেড এখন পর্যন্ত এখানে খালি রয়েছে। অর্থাৎ এখানে চিকিৎসকদের সাথে কথা বলেছি, এসব চিকিৎসকরা যেটা বলছেন যে এখানে হামের উপসর্গ দেখা দিলে কিন্তু এই হাসপাতালটিতে আসলে তারা কিন্তু এখানে যদি মনে করেন যে ভর্তি দেওয়া দরকার রোগীকে, সেক্ষেত্রে কিন্তু তারা সাথে সাথে ভর্তি দিচ্ছেন। এবং তার এখানে যে সকল রোগী রয়েছে অর্থাৎ শিশু রয়েছে, এরা কিন্তু অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসে এবং অর্থাৎ ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এসে কিন্তু তারা এখানে ভর্তি রয়েছেন এবং ঢাকার রোগীও রয়েছেন। এবং এই সকল শিশু অভিভাবক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এখানে যে চিকিৎসা সেবা সেই সেবাটা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে অর্থাৎ হামের, সেখানে কিন্তু আজকে পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু যদি আমি বেডের সংখ্যা এবং আইসিইউর সংখ্যাটা যদি জানাতেই চাইবো, অর্থাৎ 52টি কিন্তু আইসিইউ রয়েছে, ভর্তি রয়েছে শিশুরা, এবং এখানে কিন্তু আইসিইউ খালি রয়েছে 160টি এবং এইচডিইউ যেটি রয়েছে অর্থাৎ এইচডিইউতে কিন্তু 101 জন শিশু ভর্তি রয়েছে এবং এইচডিইউ খালি বেডের সংখ্যাও কিন্তু রয়েছে 187টি। অর্থাৎ 422 জন হাম আক্রান্ত শিশু কিন্তু এই হাসপাতালটিতে ভর্তি রয়েছে এবং পাশাপাশি খালি শয্যা যেগুলো রয়েছে সেটি কিন্তু 632টি। অর্থাৎ এখানে যে সকল চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু রোগীদেরকে আহ্বান করছেন, অভিভাবকদের, যে এখানে এসে কিন্তু তারা এখানে চিকিৎসা সেবাটি পাবেন। এবং এখানে যারা হাম আক্রান্ত শিশু রয়েছেন এবং তাদের অভিভাবক রয়েছে, অভিভাবকরা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা প্রথমে গ্রাম অঞ্চলে হামের উপসর্গ দেখার পরে তারা কমিউনিটি ক্লিনিকে নিয়েছেন, সেখান থেকে উপজেলা জেলা পর্যায়ে ঘুরেই কিন্তু তারা রাজধানীতে এসেও কিন্তু তারা এখানে ভর্তি হয়েছেন। এমন রোগীদের স্বজনদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং এখানে অধিকাংশ শিশুরা কিন্তু 5 থেকে 7 দিন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু এখান থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে কিন্তু ফিরেও যাচ্ছেন এবং নতুন রোগীও কিন্তু প্রতিদিন ভর্তি রয়েছেন। এবং এখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদের চিকিৎসায় কিন্তু কোনো ঘাটতি নেই, অবহেলা নেই, তারা আন্তরিকভাবে দেখছেন এবং সকালে আমরা কিন্তু সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখেছি। এবং এখানে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন তারা একদম গ্রাম পর্যায় থেকে এই জেলা শহর বিভাগীয় শহর পরে কিন্তু তারা এখানে এসে চিকিৎসা সেবা পাচ্ছেন, সেই হিসাবে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং এখানে আমি যেই ওয়ার্ডটিতে রয়েছে এখানেও কিন্তু প্রায় শতাধিক বেড রয়েছে এবং এখানে কিন্তু হাম আক্রান্ত এবং লক্ষণ নিয়ে যেসব শিশু রয়েছেন তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন। মায়েদের দুশ্চিন্তাও অনেকটা কমেছে এমনটা কিন্তু বলছেন। পাশাপাশি এখান থেকে যে সকল শিশুরা শরীরে কিছুটা অবনতি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আলাদা করে এইচডিইউতে কিন্তু নিয়ে রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু তাদের চিকিৎসা চলছে। তবে সব মিলিয়ে যেটি বলা চলে যে এই মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল যেটি রয়েছে এখানে কিন্তু শিশুদের অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন এখানে এসে ভর্তি হওয়ার পর থেকে এবং চিকিৎসা সেবার মান নিয়ে। ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, রাজধানীর হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহামিনুল অপু।